বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের রাজধানী গণসংগঠনের অন্তর্গত 34 নং ওয়ার্ডের কর্মী সভার সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন 34 নং ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক কামাল, সঞ্চালনের দায়িত্বে আছেন মোহাম্মদ হামিদ হোসেন। আজকে এই কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক সভাপতি আন্দোলন অত্যন্ত প্রিয় জিয়া পরিবারের অত্যন্ত আশাবাদী গতকাল ঢাকা মহানগর দক্ষিণের বিদ্রোহী আহ্বায়ক ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল ঢাকা মহানগর দক্ষিণের এবং প্রভাবশালী ভাগ্যভাই সহ বিভিন্ন ইউনিটের যুবদলের নেতৃবৃন্দ 34 নং ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ সমর্থকবৃন্দ আজকের এই কর্মী সভা উপস্থিত সুধীমণ্ডল সদস্যকে দ্বারা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সবাই অত্যন্ত অল্প সবসময়ের মধ্যে বক্তব্য শেষ করতে হবে, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি শুধু বলবো যে ষড়যন্ত্র বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের পর থেকে ষড়যন্ত্র দেশকে নিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারাই কথা বলে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা এখন রয়েছে। যেভাবে ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করেছে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা মানবাধিকার অনেক ষড়যন্ত্র হয়েছে। ওয়ানের সৃষ্টি করে আমাদের বিদেশের বেগম খালেদা জিয়াকে এবং আমাদের নেতা তারেক রহমানকে জেলে নিয়ে পঙ্গুত্বে বরণ করার জন্য তাদের উপর অনেক নির্মম অত্যাচার করা হয়েছে, তাদেরকে পঙ্গুত্ব এবং তাদেরকে শেষ করে দেওয়ার জন্য। এটা কারণ হচ্ছে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের গণতন্ত্রের জন্য কথা বলে তাদের উপরে দেশ বিদেশের ষড়যন্ত্র শুরু হয় এবং তাদেরকে টার্গেট করা হয়, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য একটা দল এবং একটা গোষ্ঠী বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা কথা বলে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য সবসময় ষড়যন্ত্র লিপ্ত থাকে। সেই ষড়যন্ত্র থেকে আমাদেরকে উত্তোলন হতে হবে। সেই ষড়যন্ত্রটা কি সেটা আমাদেরকে জানতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আজকের এই প্রেক্ষাপটে এক ষড়যন্ত্র লিপ্ত আছে বাংলাদেশের আরব সব যারা, আমি একটা কথাই বলি, কোরআন শরীফ পড়লে কোরআন তেলাওয়াত করলে মন পবিত্র হয় না, আজকে মনকে পবিত্র করতে হবে। আমি জানি আপনাদের বাড়িতে আপনাদের বোন আছে, আপনাদের বউ আছে, আপনাদের মা আছে, তাদেরকে বিভিন্ন প্রমাণ দেখেয়া তাবলীগের কথা বলিয়া বিভিন্ন ধরনের কোরআন হাদিসের কথা বলিয়া আগে ভিতরে ঢুকে তারপরে একটা দলের পক্ষ নেওয়ার জন্য মহিলাদের দিন সেখানে মহিলাদেরকে বিভিন্ন ধরনের উল্টা ফলানো হচ্ছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা দায়িত্ব নিয়ে আপনাদের মা, আপনাদের বউ এবং আপনাদের মা এবং বোনদেরকে অবশ্যই সচেতন করতে হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন বাংলাদেশের জন্য দীর্ঘ 700 বছর যুদ্ধ করে বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগের জন্য, বাংলাদেশের দিনের ভোট দিয়ে দেওয়ার জন্য তারেক রহমানের নির্দেশে মাঠে ছিল, এখনো মাঠে আছে, ভবিষ্যতেও মাঠে থাকবে। মাঠে থাকার জন্য আমি অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশের জিন্দাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের জনগণের নেতা জনতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।